তোরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো, এই সে আদনান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থাক তাহলে, যে কোনো সময় কাজে আয় পড়বো। তোর বোন মার্শাল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখ। যে ছেলেটা তোর বোনকে বিয়ে করবে তো ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না। ছিল মোটরসাইকেল দিবে, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, নাইলে এই বিয়ে হইব না। বিশ্বাস করেন ভাইজান, আমি লোন উঠাইতেছি, এক সপ্তাহের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনে দেবো। রাখেন মিয়া আপনার এই সব বিশ্বাসের কথা, এই সব কথা বাদ দেন। মোটরসাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। আর একবার যদি বিয়ে হয়ে যায় আমি মোটরসাইকেল পাবো। কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবে। এখন সমিতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকা উঠাতে পারিনি। তার মানে তোরা যৌতুক দিচ্ছিস? কি করুম কম, ভালো পাত্র তো পাওয়া যায় না। যতই কান্নাকাটি করেন কোনো লাভ হইব না। ওই মোটরসাইকেল দিবেন, নাহলে টাকা দিবেন, তাহলে কিন্তু আমার ছেলে আমি ফেরত নিয়ে যাবো। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দিব না। ফকিনি তো আপনি। এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। না না, আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করে না? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছে, আপনারা কিনা টাকা চাইছেন। আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেলছে। আঙ্কেল চুপ করেন। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন, আপনার মেয়ের জন্য খুব ভালো পাত্র পাবেন। এত বড় অপমান, এর পরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? অসম্ভব। আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান, আর অন্য কোথাও যে ভিক্ষা করেন যান। এই চল, এই ছোট লোকদের বাসায় আন না। এটা কি হইলো? এটা তুই কি করলি আদনান? তুই জানোস কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙিয়া দিলি। তুই আমাকে এত বড় ক্ষতি কেন করলি? আমি কোনো ক্ষতি করিনি, তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। পাত্র? আমার বোন এখন বিয়া করবো কে? তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ আমি বিয়ে করবো। তোর বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। দেখ, জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তুই এত কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনের কেন বিয়া করবি? আমি তাকে ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই। তোমার বাবা কি করেন? ওর বাবা আদনান, যাকে প্রশ্ন করেছি তাকে কথা বলার সুযোগ দাও। সবজি বিক্রি করে। বাহ, আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। চুপ করো তুমি। কি বলতে চাও তুমি বাবা? একটা বস্তি সবজিওয়ালার মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাও। আমরা এখানেই থাকতে পারবো। দেখি যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে। চাকরিটা হয়ে গেলে তারপর একটা ভালো বাসা দেখে ভাড়া নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে জানাইস কিন্তু। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে বেরোয় দিল। আপনার আমার বিয়ে করাটা উচিত হয়নি। তোমার জন্য কেন হবে? আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে পাইতেন। তোমাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লেগেছিল। বিয়েটা ভেঙে গেছে, ভালোই তো হয়েছে। আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। আল্লাহ যা করেছে, যা রেখেছে ভাগ্যে, আশা করি ভালোই রেখেছে। ইনশাআল্লাহ। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই, ভালোবাসা দিয়ে। সালমা, আছো তোমার? ঠিক আছো তুমি? আমার মাথা জানি কেমন ঘুরাইতেছে, বাম পাশে ব্যথা করতেছে মাথার। মাথা ঘুরাচ্ছে? বমি পাচ্ছে নাকি? একটু একটু। বিয়ে হয়েছে কতদিন? গতকাল। গতকালকে বিয়ে হয়েছে আর আজকে চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? না মানে ওর খুব মাথা ঘুরছিল, বমি ভাব হচ্ছিল, সেই জন্য এসেছি। আমি দুটো টেস্ট আরো লিখে দিচ্ছি, আপনি কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখাই যাবে। সালমা, দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলে আমাদের অভাবের দিন আর থাকবে না। ইনশাআল্লাহ। আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে।